মুখ্যমন্ত্রী ফাইল চোর এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন, সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়ে নিয়েছি, আর এটাও আমার গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাচ্ছিল বা পালাচ্ছিল, উনার ভঙ্গিতে উনি বলেছেন। আমি ওগুলো সব নিয়ে নিয়েছি, আমি ওগুলো সব আমার কাছে নিয়ে নিয়েছি, নিয়ে যেতে দিইনি, নিয়ে নিয়েছি, আর অনুমতি নিয়ে আমি নিয়েছি। এই দুটো বাংলার মানে কিন্তু এক নয়। অর্থাৎ উনি সেলফ ডিক্লেয়ার চুরি করেছেন, উনি সেলফ ডিক্লেয়ার করেছেন ইন প্রেজেন্স অফ পাবলিক। বাকি হলফনামাতে ইডি উত্তর দেবে, সুপ্রিম কোর্ট সব দেখে সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রী যা বলেছেন, হলফনামায় ভয়ে চাপে বাঁচার জন্য আতঙ্কিত, দিশাগ্রস্ত, জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন। উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। দুটো হলফনামার লেখা আর উনার ওই দিন ভিজুয়াল স্টেটমেন্ট দুটোকে পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে আওয়ার চিফ মিনিস্টার ইজ এস্টাবলিশ লায়ার। দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, লড়াইটা তো দেখছি সরাসরি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি একদিকে, আর দুর্নীতিগ্রস্ত পিসিমণির নেতৃত্বে তৃণমূল অন্যদিকে। উনি ভয় পাচ্ছেন। আমার মনে হয় ওই আজকে সুপ্রিম কোর্ট ছিল তো, উনি তো কান দিয়ে দেখেন, কেউ বলে দিয়েছিল যে আপনি কিছু একটা হয়ে যেতে পারে। যেভাবে উনি রাজীব কুমারকে বাঁচিয়েছেন, যেভাবে প্রতীক জৈনকে বাঁচিয়েছেন, সেভাবেই তিনি এখান থেকে কয়েকশো পুলিশ নিয়ে গিয়ে মানে যাতে খুব স্মুথলি সাউথ এভিনিউ থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারেন, কেউ ওনাকে আটকে না দিতে পারে, সেই জন্য একটু ওভার আতঙ্কিত হয়ে পড়েছে। অনেক বয়স হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। देश का कानून आपके लिए भी जो है, मेरे लिए भी जो है, ममता बनर्जी के लिए भी वही कानूनी होना चाहिए। ये तो हमारी मांग है। देश की कानून बराबर है, ऑल आर इक्वल इन क्वेश्चन ऑफ द लॉ पॉइंट ऑफ व्यू। प्लेन में सिपाही भेज रहा है बैरकपुर से, क्या युद्ध करेगा दिल्ली में? देश के अंदर युद्ध होगा? ये सरकार कंप्लीटली एंटी नेशनल एक्टिविटीज, इनका माइंडसेट ही दूसरा है, बंगाल को रोक के रखने के लिए। ये रुकावट हटाने का काम आम जनता करेगा, पाल्टानो दरकार, चाहे बीजेपी सरकार।